জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম সুন্দর একটা মায়ের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে। মায়ের লীলা, মায়ের চমৎকারী উপকার। যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে, যেসব ভক্তরা মন্দিরে এসে উপকার পেয়েছে, যেসব ভক্তরা বাড়িতে বসে মাকে স্মরণ করে মায়ের নাম জপ করে উপকার পেয়েছে, আজকে তোমরা দেখতে পাবে সেই সব মিরাকেল ঘটনা। কিভাবে তারা উপকার পেল আর তাদের কি সমস্যা ছিল, সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই মায়ের ভিডিও যারা যারা দেখতে পছন্দ করো, অবশ্যই তাদেরকে জানাবো বেশি বেশি করে সকলকে দেখার সুযোগ করে দাও। মায়ের ভিডিও সকলকে দেখার সুযোগ করে দাও, সবাইকে শেয়ার করো। তো চলো, নতুন একটা সুন্দর মায়ের ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, বেশি আর কথা বাড়াচ্ছি না, মায়ের ভিডিও শুরু করছি। তার আগে কী বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো, এবার তোমরা দেখো যে কোন কোন ভক্ত আজকে মায়ের মন্দিরে উপকার পেয়েছে, কিভাবে উপকার পেয়েছে, তারা কি হয়েছিল, তাদের জীবনে কি সমস্যা ছিল, আর কিভাবে মা তাদের উদ্ধার করে দিল। তো চলো, সবটাই তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো। এই বাবাকে দেখতে পাচ্ছেন, পাটু দেখো, বাবা আসতে পারছে না, বাবা দেখো, মা দেখো, একবার দেখ, সবাই দেখো, ভক্ত দেখো, ওই বাবাকে দেখতে পাচ্ছ, বাবা মুখে ছিল, বলো কি বলছে? কিডনির প্রবলেম ছিল, যন্ত্রণা হচ্ছিল, এখন বেশ অনেকটা, এখন অল্প অল্প আছে। কবে এসেছিল বাবা? দুবারে তিনবার এসে। কোথা থেকে আসছো বাবা? এই নলা, বর্তমান নলা। বাবা পাশে দেখো একটু, বাবার এই পায়ে বিবস্ত যন্ত্রণা ছিল, বাবা তিনি তিনবার আসছেন, অনেক সুস্থ। মা আছে? কিডনির প্রবলেম এসছে। মা আছে? জয়, দেখি দাও সবাইকে। তো তোমরা দেখলে, ভক্তের মুখ থেকেই পুরোটা শুনলে, ভক্ত কিন্তু এসেছে এই তিনবার। বিবস্ত্র যন্ত্রণা ছিল পায়ের মধ্যে, পা দেখতেই পাচ্ছ বেঁধে এসেছে, সেই জায়গা তিনবার এসে তা কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো আছে। সবটাই হয়েছে মায়ের আশীর্বাদে। এবার তোমরা দেখো, একটা ভক্ত তাড়াহুড়ো করে কিন্তু ত্রিশূল ছোঁয়াতে চাইছে, আর তার পরিপ্রেক্ষিতে মঙ্গলা মা কিন্তু অনেকটাই রেগে গেছে। আর রেগে কি বলছে, এবার তোমাদের পুরোটাই শোনাবো মঙ্গলা মায়ের মুখ থেকে, যে মঙ্গলা মা কী বলতে চাইছে। মঙ্গলা মা এটাই বলতে চাইছে যে ত্যাগ করতে শেখো। এটা মানবে যে তোমার পেছনে আরও লাখ লাখ ভক্ত আছে, তাদেরকে সুযোগ করে দাও, তাদেরকেও মায়ের আশীর্বাদ পেতে দাও, তাদেরকেও সুযোগ করো ত্রিশূল ছোঁয়ানোর জন্য। তো মঙ্গলা মায়ের মুখ থেকে পুরো কথাটাই তোমরা শোনো। আর মঙ্গলা মা কিন্তু অনেকটাই রেগে গেছে। তো চলো, মঙ্গলা মায়ের মুখ থেকে পুরোটাই তোমরা শোনো। আর কেন মঙ্গলা মা এরকম কথা বলছে, তার একটা মানে আছে, সেই মানেটা হয়তো তোমরা মঙ্গলা মায়ের পুরো কথাটা শুনলে বুঝতে পারবে। তো মঙ্গলা মায়ের পুরো কথাটা আমি তোমাদেরকে একটু শোনাই, তোমরা ভালো করে শোনো এবং কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যাতে মঙ্গলা মা কেন এরকম করছে, কেন ঠেলে মানুষকে, ভক্তকে কেন ঠেলে, কেন ঠেলে দিচ্ছে, আর মঙ্গলা মা কী বলছে, চলো তোমাদেরকে পুরোটাই শোনাচ্ছি, শোনো। পাগল করে দেবে, সত্যি মা, সত্যি তুমি নিজেও পাগল হবে, আমাকেও করবে। আমাদের দিল তো। চুপ করো, তুমি যদি একটু বসে দেখছো, এই যে তুমি কি একাই অসুস্থ, আর কেউ আসেনি? শোনো মা, যদি তোমারটা বেশি ভাবো, তুমি জীবনে পাবে না, জীবনে পাবে না, আমি তোমাকে বলছি। তুমি যা বলে বলো আমাকে, চুপ করো, কথা বলছো। যখন তুমি নিজেরটা বেশি ভাববে, তখন তুমি জীবনে পাবে না। যখন তুমি ত্যাগ করতে শিখবে, যে আমার থেকেও আমার অপর ভক্তরা পাক, তখন তুমি কাজ পাবে। তুমি একটা বয়স্ক মায়ের মতো, তোমার মায়া হচ্ছে না আমাকে দেখে? মায়া হচ্ছে তোমার? সুমনে দাঁড়িয়ে থেকে সকাল 8টা থেকে রাত 8টা, কষ্ট বলে কিছু হয় না।
তুমি নয় বুঝতে পারছো না, নয় আমি বুঝাতে পারছি না। তুমি তো মায়ের সমান, আমার মায়ের মতো। তুমি যখন অপরের মঙ্গল চাইবে তখন তোমার আগে মঙ্গল হবে। আর তুমি যদি ভাবো যে আমি সবার থেকে টপকে আমি নেবো 10 বার ত্রিশূল, জীবনে কাজ হবে না। বুঝতে পেরেছো? ত্যাগ করতে শেখো, ত্যাগ। ভাবো আমার পিছনে আরো 10 জন আছে, 100 জন আছে, তাকে সুযোগ করে দিক। কেন ঠেলি জানো? অপর ভক্তরা চান্স পাবে না বলে, সেই যদি ঠেলা হয়। তোমরা যদি সত্যি প্রকৃতি বুঝতে পারো যে আমার পিছনে হাজার হাজার 1 লাখ মতো ভক্ত আছে, তাদেরকে সুযোগ করে দাও। তুমি কিছু ছুমানে মা 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 একটা দিন এসেছো তো, তাই গলার পাওয়ারটা আছে। আর প্রতিদিন আমি চিৎকার করি তো, নিজেরটা হলি তুই মর বাঁচ দেখার দরকার নেই, আমি আমারটা বুঝে নিয়ে চলে যাবো। এটাই তো মনে হয় না তোমাদের আমার কষ্ট হয়? প্রত্যেকদিন একটা দিন আমি রেস্ট নিই না, টাইমে খাই না, তোমাদের মঙ্গলের জন্য নিজেকে সঁপে দিয়েছি। জানো তুমি সবার মঙ্গলের জন্য সবাই যেন ত্রিশূল আমি না জানে কাজই হবে না। শোনো কি উপকার, শোনো। তো তোমরা পুরোটাই শুনলে মঙ্গলামা কি বলতে চাইছে, আর মঙ্গলামা কেন ভক্তদেরকে ঠেলে দেয়। কারণ মঙ্গলামা সবটাই বলল ভিডিওর মাধ্যমে, তোমরা শুনতেই পারলে। আশা করছি যারা বোঝার অবশ্যই বুঝতে পারছো মঙ্গলামা কি বলতে চাইছে আর তার কথার মানে। তো চলো এরপরের কোন ভক্ত উপকার পেয়েছে চলো তোমাদেরকে জানাই। এই যে ভক্তকে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, এই ভক্ত কিন্তু শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে থাকতো, আগে অনেক দুর্বল হয়ে থাকতো। সেই জায়গা মাকে স্মরণ করে মায়ের নাম জপ শুরু করে। তারপর আস্তে আস্তে সে দেখলো, আস্তে আস্তে সে অনুভব করতে শুরু করলো যে আগের তুলনায় তার শরীর অনেকটাই ভালো আছে, অনেকটাই সুস্থ মনে করছে। সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। তো চলো এরপর যেই ভক্ত উপকার পেয়েছে সেটাই তোমাদেরকে এবার জানাই। আমি জানি এখানে যদি 1 লাখ ভক্ত হয় তার মধ্যে 99,000 ভক্ত উপকার পেয়ে আসেন। আমি প্রত্যেকটা ভক্ত ভিডিও করছি না, দেরি হয়ে যাবে। মায়ের মুখে শোনা যায় বড় ভাই নাকি? মা আমার মেয়ে 7 বছরের কোমরের যন্ত্রণা মা ভালো হয়েছে। মা এমআরআই করেছি, কত ওষুধ খেয়েছে মা। মায়ের কাছে আসার পর থেকে আর ওষুধ খাওয়াতে হয়নি মা। আমরা আশ্বিন মাসে 9 তারিখে 4 তারিখে আশ্বিন মাসে 4 তারিখে এসেছি মা। আজকে এসেছি আমার এই বোনটি এসেছে মা। আমার নার্ভের রোগ যেমন ভালো হয়েছে। আমরা চন্দ্রকোনা রোড বিষ্ণুপুর থেকে এসেছি মা। একবারই এসছো? একবার এসে একবারই এসে এখানে দুবার হচ্ছে। একবার এসে 8 বছরের কোমরের যন্ত্রণা ভালো হয়ে গেল, তাই জন্য মাকে শাড়ি দিচ্ছ। মা আছে মা আছে মা নার্ভের রোগ আমাদের কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ না থাকলে এতজনের এত উপকার হতো না, এত ভক্তরা এত উপকার পেত না। মা সত্যি জাগ্রত, মা সত্যি চলন্ত। তাই যারা বুঝেছে, যারা অনুভব করেছে, যারা সত্যি মনে প্রাণে বিশ্বাস করে যে আমাদের কৃষ্ণকালী মা সত্যি জাগ্রত, সত্যি চলন্ত, সত্যি আমাদের মনের ইচ্ছা আশা দুঃখ দারিদ্র সব কিছু দূর করে, তারাই একমাত্র সহজেই মায়ের কৃপা লাভ করতে পারে। যাদের মনে প্রাণে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আর ভালোবাসাতে মাকে স্মরণ করে, মাকে ডাকে। এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, তো চলো ভক্তের মুখ থেকেই পুরোটা তোমাদেরকে একটু শোনায়। চলো তোমরা শোনো। পান এনেছে কেমন আছে? স্বপ্ন দেখেছি যে আমাকে আপনি দিচ্ছেন, আর স্বপ্ন দেখছি আমি নিজে হাতে ঘরটা করে মালা আর আমি ঠাকুরনগর থেকে আসছি। আগে এসেছিলে? হ্যাঁ, এই 3বার 4বার এখানে মা আর আজ থেকে 10 বছর আগে 10 বছর ধরে চলতো, সেটা এখন দেওয়ালে টেকান, দেওয়ালে টেকান। 10 বছর ধরে এখানে জ্বালা কিচ্ছু বলতে হয় না, কিচ্ছু বলতে হয় না, কিছু দেখা না। এখন সবাই বলুন জয়। আমি কারোর ফটোতে ছোঁয়াবো না। প্রথমত সচল আমার কি কথা বলছো? আরে ধীরে ধীরে ঢুকে পড়তে পারে। কথা বলছি, কথা বলতে আমাকে। কারোর ফটো আমি ত্রিশূল ঠেকাবো না, কারোর মোবাইলে আমি ত্রিশূল ঠেকাবো না। আগে ঘোষণা করে দিচ্ছি, যাদের ঠেকানোর ইচ্ছা আমার কথাকে শেষ কথা দেয়ালে বা বাসে ঠেকিয়ে নিয়ে চলে যাবে। আপনার ভক্তিতেই মুক্তি, ঠিক আছে? সবাই 10টা করে ফটো ছোঁয়াবে, কবর দিয়ে 5 ফটো দাঁড়ানি। খাওয়ার দরকার নেই, বাঁচানোর দরকার নেই, ভক্ত সবাই করে দিয়েছে নাকি? হ্যাঁ, কেউ ফটো বার করবে না। যার ভক্তি আছে ঘরে বসে নাম জপ করলে উপকার হয়। আমি কোনো ফটোতে ত্রিশূল ছোঁয়াবো না, কোনো আমি মোবাইলের ত্রিশূল ছোঁয়াবো না।
তো তোমরা ভক্তের মুখ থেকেই শুনলে, আর সাথে সাথে মঙ্গলা মা যে কথাটা বললো সেটাও তোমরা শুনলে, যে কোনো ফটোতে বা কোনো কারোর ছবিতে, ফোনের মধ্যে যদি কোনো ছবি থাকে সেই ছবিতে বা কোনো ফটোতে কোনোভাবেই ত্রিশূল তিনি ছোঁয়াবেন না, কারণ ভক্তিতেই মুক্তি। ভক্তি যদি থাকে তাহলে ওই ফটো মায়ের মন্দিরে যে কোনো একটা স্থানে ছোঁয়ালেই তাতেই কিন্তু কাজ হবে। শুধুমাত্র ত্রিশূল ছোঁয়ালেই যে কাজ হবে সেটা কিন্তু নয়, শুধুমাত্র নাম জপে আর ভক্তি ভরে ডাকলেই কিন্তু উপকার লাভ করা যায়। তো চলো, এরই মধ্যে আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। এই রকম সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি শেয়ার করি, তোমাদের সঙ্গে নিত্যনাট্য আপডেট তোমাদের কাছে আমি তুলে ধরি। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। যারা যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। কি বলবো যাওয়ার আগে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। একদম এই বাচ্চারা চলো মিরাকেল পেয়ে চাই মা, বল মা। বাচ্চাটা অনেক ভালো আছে আগের থেকে। আমি ওই জন্য মাকে ভালোবেসে শাড়ি দিয়েছি। না না কলকাতা থেকে আসছি। কবার এলে? এই নিয়ে দুবার 26শে জানুয়ারি এসেছিলাম, তুমি আপেল দিয়েছিল, ওকে আপেল খেতে চাইছিল। আজকে আপেল। হ্যাঁ, মা, এই কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চাটা অনেক সুস্থ ছিল, যেখানে একবারই এসছে বাচ্চা অনেক সুস্থ। একটা আপেল দিয়েছিলাম, খেতে খেতে যাচ্ছিল। মা আরেকটা কথা আছে মা, আমার মা ক্যান্সারের পেশেন্ট, আমার মা জব করে অনেক ভালো ফল পেয়েছে। মা